गुड इवनिंग स्टूडेंट। आज के आमी एकादश श्रेणीर भूगोलेर द्वितीय अध्याय जे कटा विषय आछे तार मध्य जेमन धरो पृथिवीर अभ्यंतर भाग, द्वितीय पृथिवीर प्रथमेई धरो पृथिवीर उत्पत्ति, द्वितीय पृथिवीर अभ्यंतर भागेर गठन, तृतीय समस्थिति, चतुर्थ समुद्रबक्षेर विस्तृति, पंचम महादेशीय संचारण, 6 नम्बर 5 संस्थान तत्व। आज के आमी मूलत एक द्वितीय जे टपिक बा विषयटा रयेछे एइटा तोमादेर खूब शर्टे जाते तोमादेर निउ सिलेबासे जे एमसिकिउ परीक्षा होबे सेखाने যাতে কোনো অসুবিধা না হয়, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেমন মাস্টার ভিডিও হয় তেমনি আমি একদম বুঝিয়ে দেবো। কোনো তাহলে এইবার পৃথিবীর অভ্যন্তর ভাগ, তোমরা যদি পৃথিবীর অভ্যন্তর ভাগকে জানতে চাও তাহলে প্রথমেই তোমরা সবচেয়ে যেটা ভালো যে সবাই তো তরমুজ দেখেছো, ওয়াটারমেলন যেটাকে বলা হয় ইংরেজিতে। তো তরমুজের যদি কাটা হয় तो तरमुजेर मध्य कटा लेयार देखा जाए, भालो करे खेयाल करे देखले 3टे लेयार देखा जाए। 3टे लेयार देखबे, प्रथमे देखबे सबुज, तारपर देखबे सादा, तारपरेर अंशटा देखबे लाल। तो पृथिवीर क्षेत्रेও मूलत 3टे लेयार देखा जाए। একটা প্রথমেরটা যেটার নাম হচ্ছে ভূত্বক, ইংরেজিতে ক্রাস্ট বলে। দ্বিতীয়টা হচ্ছে গুরুমণ্ডল, এখানে দেখতেই পাচ্ছ, সেটাকে মেন্টাল বলে। আর তৃতীয়টা হচ্ছে লাস্ট যেটা কেন্দ্রমণ্ডল, যেটাকে কোর বলা হয়। এইবারে এই ভূত্বক, এবারে এই যে 3টে মূল ভাগ রয়েছে সেগুলোকে আবার দুটো করে ভাগে ভাগ করা যায়। যেমন যদি ভালো করে খেয়াল করো দেখবে এই ভূত্বককে আবার দুটো ভাগে ভাগ করা যায়, গুরুমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা যায়, কেন্দ্রমণ্ডলকেও দুটো ভাগে ভাগ করা যায়। ভূত্বকের দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে মহাদেশীয় ভূত্বক, আর একটা হলো মহাসাগরীয় ভূত্বক। গুরুমণ্ডল, বহির্গুরুমণ্ডল, अंतकेंद्रमंडल, अंतगुरुमंडल, सॉरी गुरुमंडल, और बहिर्केंद्रमंडल और अंतकेंद्रमंडल। कारो कोनो असुविधा आछे? 6टा भाग हलो, प्रथम 3টে ছিল তাকে আবার দুটো করে ভাগ করে 6টা হয়েছে। প্রথমটা মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, বহির্গুরুমণ্ডল, অন্তর্গুরুমণ্ডল, বহির্কেন্দ্রমণ্ডল, অন্তর্কেন্দ্রমণ্ডল। এইবারে এই প্রত্যেকটা লেয়ারকে আলাদা করার জন্য একটা করে ডিসকন্টিনিউ বা বিযুক্ত রেখা আছে বা তল আছে। মানে প্রত্যেকটা এই যেমন মহাদেশীয় ভূত্বক মহাসাগরীয় ভূত্বকের থেকে কোন লেয়ার দ্বারা আলাদা হয়েছে বা কোন তল দ্বারা আলাদা হয়েছে বা কোন রেখা দ্বারা আলাদা হয়েছে, এরকমভাবে তোমাদের 5টা বিযুক্ত তল মনে রাখতে হবে। শর্টকাট আছে মনে রাখার, খুব সোজা উপায়। তোমরা প্রথমে এইটা মুখস্থ করে নেবে, তাহলে আর অসুবিধা হবে না। CMRGL, এই 5টা অক্ষর মনে রাখবে, CMRGL। তাহলে এই 5টা অক্ষর মনে রাখলে কি হবে, এই 5টা নাম আর তোমাদের মুখস্থ করতে হবে না। যেহেতু মাল্টিপল চয়েস প্রশ্ন হবে ওখানে দেখে টিক মেরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা। কি প্রথমে কি সি দিয়ে প্রথমেই আসবে কনরাড বিযুক্ত রেখা বা তল যা হবে তাই। এম দিয়ে মোহরভিষিক, কোথায় লেখা যায় এখানে,
আর দিয়ে রেপিটি বা রেপটি বিযুক্ত তল, জি দিয়ে গুটেনবার্গ বিযুক্ত তল, এল দিয়ে লেম্যান বা লেহম্যানও অনেক জায়গায় বলে বিযুক্ত তল। তাহলে 5টা বিযুক্ত তল পেয়ে গেলাম। কি কি? সি দিয়ে কনরাড, এম দিয়ে মোহরবিসিক, আর দিয়ে রেপেট্টি, জি দিয়ে গুটেনবার্গ, এল দিয়ে লেহম্যান বা লেম্যান। তাহলে এইগুলো এবার যদি আমি দেখি কোথায় কোথায় আছে, তাহলে এইটা দেখতে পাবে। প্রথম যেটা রয়েছে সেটা হলো এই মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের মাঝে, এইটা মহাদেশীয় আর এইটা মহাসাগরীয়, এর মাঝখানে যে বিযুক্ত তলটা রয়েছে এইটা, এই যেটা আমি, এইটার নাম হলো কনরাড বিযুক্ত তল। তারপর এই ভূত্বক আর গুরুমণ্ডল আলাদা হচ্ছে, মানে এই জায়গাটায়, আবার এই জায়গাটাতে গুরুমণ্ডল শুরু হচ্ছে, তাহলে এই জায়গাটায় আর একটা বিযুক্ত তল রয়েছে, এটা, এটার নাম হচ্ছে মোহরভিসিক এম। তারপরে আর একটা বিযুক্ত তল রয়েছে, এটা বহির গুরুমণ্ডল, এটা অন্তঃগুরুমণ্ডল। তাহলে এর মাঝখানে যে বিযুক্ত তল এটা একটা, এই আলাদা হয়েছে, এটার নাম রেপেট্টি, আর দিয়ে বোঝানো যায়। তারপর এটা গুরুমণ্ডল, এখানে শেষ হচ্ছে গুরুমণ্ডল, আবার এখানে কেন্দ্রমণ্ডল শুরু হচ্ছে, এর মাঝে যে বিযুক্ত তল আছে তার নাম এই যে সি এম আর হয়ে গেল, এবার জি গুটেনবার্গ। আর লাস্ট এটা বহির গুরুমণ্ডল, আর এই বহির কেন্দ্রমণ্ডল, এটা অন্তঃকেন্দ্রমণ্ডল, এর মাঝখানে যে বিযুক্ত তল রয়েছে তার নাম হচ্ছে লেহম্যান, এল হয়ে গেল। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? যার এই পর্যন্ত কোনো সমস্যা আছে কমেন্ট করে জানাতে পারো। আশা করি সমস্যা হওয়ার কথা নয়, তবু যদি হয় তাহলে জানাবে। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এরপরে যেটা জানতে হবে যে ভূত্বক কী দিয়ে তৈরি, গুরুমণ্ডল কী দিয়ে তৈরি, কেন্দ্রমণ্ডল কী দিয়ে তৈরি, এটা জানলেই মোটামুটি এটা শেষ। আমি বলবো খুব শর্টকাটে। ভূত্বক জানতে গেলে প্রথমেই আসবে মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকের আর একটা নাম মনে রাখবে, এটা মহাদেশীয় ভূত্বকের আর একটা নাম হচ্ছে শিয়াল, এসআই ফর হচ্ছে সিলিকন, আর এল ফর অ্যালুমিনিয়াম। তাহলে মহাদেশীয় ভূত্বক কী দিয়ে তৈরি? সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যেটা প্রথম অংশ। মহাসাগর, তারপরে কি আসছে? মহাসাগরীয় ভূত্বক, এটা কী দিয়ে তৈরি? এর একটা অপর নাম আছে সীমা। এই এখানে এসআই, এখানেও এসআই, তার মানে এসআই মানে সেই আবার সিলিকন। আর এম ফর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। তাহলে মিটে গেল ভূত্বক। তাহলে কী দিয়ে তৈরি? মহাদেশীয় ভূত্বক, দুটো পার্ট। মহাদেশীয় ভূত্বক মানে ওপরের অংশটির নাম হচ্ছে শিয়াল, তার মানে এসআই ফর সিলিকন, এল ফর অ্যালুমিনিয়াম। আর মহাসাগরীয় ভূত্বকটা কী নাম? সীমা, এসআই ফর সিলিকন আর এম ফর ম্যাগনেসিয়াম। তাহলে ভূত্বকটা মোটামুটি হয়ে গেল। ভূত্বক এখানে কোনো সমস্যা আশা করি নেই। তারপরে আবার পরেরটা কি? গুরুমণ্ডল। গুরুমণ্ডলের দুটো অংশ, বহির্গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। বহির্গুরুমণ্ডল কী দিয়ে তৈরি? বহির্গুরুমণ্ডল একটা অপর নাম আছে, এটা মনে রাখলে আর কিছু করতে হবে না। নাম হচ্ছে ক্রফেসিমা, CUFESIMA। সিউ ফর কপার, সিউ ফর ক্রোমিয়াম। ক্রোমিয়াম। এফি ফর ফেরাস বা লৌহ বা লোহা। এসআই ফর সিলিকন, আমরা এটা আগেই জেনেছি। আর এম ফর ম্যাগনেসিয়াম। তাহলে বহির্গুরুমণ্ডল কী দিয়ে তৈরি? ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। অন্তঃগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডলের আর একটা নাম আছে, তার নাম হচ্ছে নিফেসিমা। কী নাম?
নিফে, NIFE NI ফর নিকেল, NI ফর নিকেল। আর বাদ বাকিগুলো সব জানা আছে, দেখো এখানে FeSiMe, ফেরাস মানে লোহা, SI ফর সিলিকন, MA ফর ম্যাগনেসিয়াম। তাহলে গুরুমণ্ডলের দুটো পার্ট মিটে গেল, কী দিয়ে তৈরি আমাদের জানা হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলে দুটো পার্ট, একটা হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডলে কী আছে? অন্তঃকেন্দ্রমণ্ডলে বিশেষ কিছু নেই, বহির্কেন্দ্রমণ্ডলে বিশেষ কিছু নেই। যা কী আছে, এই যে এখানে এই গুরুমণ্ডলে যেসব উপাদানগুলো পাওয়া যায় সেগুলোই মূলত কেন্দ্রমণ্ডলে রয়েছে। এটা অতটা ইম্পর্টেন্টও না, জানার দরকার যদি আসে, এইগুলোই রয়েছে। মেন যেটা জানতে হবে কেন্দ্রমণ্ডলের মধ্যে, সেটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর অপর নাম একটা আছে, অপর নাম হচ্ছে নিফে। কী নাম? নিফে। নিফে মানে সেই নিকেল, আর একটা ফেরাস মানে লোহা। তাহলে অন্তঃকেন্দ্রমণ্ডল কী দিয়ে গঠিত? নিকেল আর ফেরাস দিয়ে গঠিত। এবার কী দিয়ে গঠিত? তাহলে সবটা হয়ে গেল, তিনটে ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এটা মিটে গেল। এরপরে আর একটা জিনিস আছে, একটা নয় দুটো জিনিস। একটা হচ্ছে গভীরতা জানতে হবে, মানে কত দূর পর্যন্ত বিস্তৃতি আছে, এই স্তরটা কতটা, এই স্তরটা কতটা, এটা জানতে হবে। তো ভূত্বক কতটা? ভূত্বকের তোমাদের যদি প্রশ্নে আসে, ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 33 কিমি ভূত্বকের। তবে বই অনুযায়ী বিভিন্ন রকম লেখা থাকে। আমার এখানে যেটা, অনেক জায়গায় আবার 60 থেকে 70ও লেখা থাকে। তবে এটা জেনে রাখা ভালো, ভূত্বক মূলত ধরা হয়, বেশিরভাগ ভূবিজ্ঞানী ধরে নেয় 100 কিমি পর্যন্ত ভূত্বকের গভীরতা। বোঝা গেল? এবারে এর ভিতরে মহাদেশীয় ভূত্বক কতটা? মহাদেশীয় ভূত্বক পুরোটাই, আর মহাসাগরীয় ভূত্বক হচ্ছে শেষের দিকের, মানে এই জায়গাটায় মহাসাগর, এই জায়গাটা জল আছে, ধরো এই পার্টটাই ধরো ওই 20 থেকে 30 কিমি পর্যন্ত হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। তাহলে পুরোটা এখান থেকে এটা 100, আর এইটুকুনি হচ্ছে, এই পার্টটা হচ্ছে এই 20 থেকে 30। তাহলে ডেপথটা বোঝা গেল কত দূর পর্যন্ত বিস্তৃতি। তারপরে গুরুমণ্ডলের ডেপথ কত, গুরুমণ্ডলের গড় গভীরতা কত, মনে রাখবে এটা কিমি, 2900 কিমি। তবে অনেক বইয়ে লেখা থাকে 2831 কিমি, এরকমও লেখা থাকে, যার ইচ্ছা। তবে এইটা দেবে গড় গভীরতা কত, বোঝা গেল? এইবারে গুরুমণ্ডলের তো দুটো পার্ট, একটা বহির একটা অন্ত। বহিরটা হচ্ছে এটা, এই পার্টটা, এইটা হচ্ছে 1000 কিমি। আর যেটা অন্তঃগুরুমণ্ডল, এইটা বাদ বাকিটা 1900 কিমি। যদি এইটা থেকে 1000 বিয়োগ করে দিই তাহলে 1900 পড়ে থাকে, হ্যাঁ কি না? এইটা হচ্ছে এর বাকি যেটা। এবার বাকি কি করে বার করব? গুরুমণ্ডলের গভীরতাটা মনে রাখতে হবে না, এই দুটো মনে রাখলে হয়ে যাবে। কি করে? আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ কত, এটা কিন্তু একটা প্রশ্ন। পৃথিবীর ব্যাসার্ধ কত, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। 6371 কিমি পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে 6371। তো তার মধ্যে 29 একটা হয়ে গিয়েছে, আর একটা 100, মানে 3000 হয়ে গিয়েছে। বাকিটা যেটা পড়ে থাকে, মানে 3371 কিমি হচ্ছে কেন্দ্রমণ্ডলের গভীরতা। বোঝা গিয়েছে? এই গভীরতা মিটে গেল, আর কোনো সমস্যা নেই। এবার লাস্ট যেটা, সেটা হচ্ছে একটু মনে রাখতে হয় ঘনত্ব। এবারে শুধু স্তরগুলোর ঘনত্ব জেনে নিলে হয়ে যাবে। ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে, এগুলো একটু মুখস্থ করতে হবে। ভূত্বকের গড় ঘনত্ব হচ্ছে 2.7 থেকে 2.9। বহির্গুরুমণ্ডল বা পুরো গুরুমণ্ডলের
ডেনসিটি মানে ঘনত্ব কত, এটা মোটামুটি তোমার এই 4.5 থেকে 5.5। এগুলোর একক হচ্ছে গ্রাম পার ঘন সেমি ঘনত্ব। আর কেন্দ্রমণ্ডলের ঘনত্ব মূলত 12 থেকে 15 গ্রাম পার ঘন সেমি, এটা মনে রাখলে হবে। এইখানে শেষ। এবার যেটা আর একটা বলার, যে এখানে অ্যাস্ট্রোস্ফিয়ারটা কোথায় আছে। অ্যাস্ট্রোস্ফিয়ার থাকে এই বহির্গুরুমণ্ডলের ওপরের দিকে অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থান থাকে। তাহলে অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতা কত যদি বলে, অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতা সবসময় মনে রাখবে, এটাও খুব ইম্পর্টেন্ট, যে 50 থেকে 70 থেকে 150 কিমির মধ্যে অ্যাস্ট্রোস্ফিয়ারের গভীরতা এটা জানতে চাই, 70 থেকে 150 কিমি। এইটুকুনি জেনে রাখলে মোটামুটি এইখানে, এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না বলেই মনে হয়। তাহলে এই পর্যন্ত রইলে। আর যেটা লাস্ট যেটা বলার, এটা যে উষ্ণতাটা মনে রাখতে হবে, টেম্পারেচারটা, প্রত্যেকটা লেয়ারে একটা করে নির্দিষ্ট টেম্পারেচার হয়, সেটা মনে রাখতে হবে। টেম্পারেচারটা যেমন ভূত্বকের একটা গড় উষ্ণতা আছে, সেটা 600 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাস্ট্রোস্ফিয়ারে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, গুরুমণ্ডলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কেন্দ্রমণ্ডলের লাস্ট যেটা সেটা হচ্ছে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই চারটে একদম ভালো করে মনে রাখবে। এই চারটের মধ্যে একটা অনেক সময় দিয়ে দেয়, এটাই শেষ, এটাই বললেই মোটামুটি সঙ্গে। আজকের মতো এখানেই ক্লাস শেষ। পরের দিন আবার অন্য একটা টপিক এই দ্বিতীয় অধ্যায়ে পড়ানো হবে। থ্যাংক ইউ, গুড নাইট।